হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমিও অনেক অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটার মূল টপিকটা হচ্ছিল যে আপনাদের অনেকের ফোন আছে যাদের ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট করে না, গুগল ক্যামেরা সাপোর্ট করে না। গুগল ক্যামেরা সাপোর্ট না করার কারণে আপনারা যে ধরনের ফিচার আছে এই জি ক্যামের, এগুলো আপনারা ব্যবহার করতে পারছেন না। সো আজকের ভিডিওটার টপিকটাই হচ্ছিল এটা, যে যাদের ফোনে লো বাজেটের, যাদের ফোন এলএমসি ক্যামেরা যাদেরকে ফোনে সাপোর্ট করতেছে না, তাদের জন্য আজকের ভিডিওটা। আর আপনাদের ফোনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক করছে যে এলএমসি ক্যামেরার বিকল্প কি কোনো ক্যামেরা আছে কি না। জি ভাইয়া, এলএমসি ক্যামেরার বিকল্প কিছু ক্যামেরা আছে, একটা না কিছু ক্যামেরা আছে। যদি আপনাদের ফোনে সাপোর্ট না করে এলএমসি ক্যামেরা, তাহলে আপনারা কি করবেন? প্রথমত আপনাদেরকে বলি, আগে আপনাদের ফোনে যদি সাপোর্ট করে, কিছু কিছু ভার্সন আছে এলএমসির যেগুলো সাপোর্ট করে, ঠিক আছে, আর কিছু কিছু আছে করে না। অনেক ফোনে সামান্য কিছু করে, অনেক ফোনে করে না। সো এলএমসি ফোনে যাদের সাপোর্ট করে না, বুঝছেন, তারা একটু দেখবেন, প্লে স্টোর সার্চ করবেন ক্যামেরা টু এপিআই, ক্যামেরা টু এপিআই। ওকে, আপনারা প্লে স্টোরে ক্যামেরা টু এপিআই লেখার পরে এই যে এই সফটওয়্যারটি আপনারা পেয়ে যাবেন। এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে, ঠিক আছে। সিম্পলি আমি এখান থেকে এই ক্যামেরা টু এপিআই এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনে ইনস্টল করে নিচ্ছি। ওকে, একটু ওয়েট করতে হবে। ওকে, ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেন করবেন আপনাদের ফোনে। এই যে দেখতে পাচ্ছেন, আমার এই ফোন বেশি দামের না, প্রায় 17-18 হাজার টাকা দামের ফোন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, দাঁড়ান আপনাদেরকে পেনটা নিয়ে দেখাই। টুলস, ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কিছু অপশান পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে অপশান পাওয়ার পরে এই যে যাদের ফোনে এখানে লেভেল 3 আছে, যাদের ফোনে লেভেল 3 আছে তারা এলএমসি ক্যামেরা অনায়াসে ব্যবহার করতে পারবেন, এবং যাদের এখানে ফুল লেখা আছে তারা এলএমসি ক্যামেরার কিছু ভার্সন ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর যাদের লিমিটেড লেখা আছে তারা হচ্ছিল কিছু ভার্সন ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর যাদের হচ্ছিল এই নিজের 3টা আছে, এক্সটার্নাল, লেগেন্সি, আননোন, এই নিজের 3টা আছে, তারা কিন্তু ব্যবহার করতে পারবেন না। এতএব আমরা এই ফোনে কিছু ভার্সন ব্যবহার করতে পারবো। সো আমি চাচ্ছি না কিছু ভার্সন ব্যবহার করতে। যে কিছু ভার্সন আছে, আপনারা এটা বলতে পারেন যে ভাইয়া কিছু ভার্সন আছে, কিছু ভার্সন কোথায় পাবো যে আমার ফোনে এই ভার্সন সাপোর্ট করবে? সেজন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে, আবার লিখবেন এখানে জি ক্যাম। ওকে, জি ক্যাম লেখা প্লে স্টোরে সার্চ করবেন। প্লে স্টোরে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন জি ক্যামেটর, যেটা অ্যাপসটা রয়েছে, অ্যাপসটা আপনারা ওপেন করবেন, ঠিক আছে। আমার ফোন ইনস্টল আছে, আমি এখান থেকে ওপেন করছি। ওই অ্যাপটা ইনস্টল করার পর আপনাদের ফোনে ওপেন করবেন। আপনাদের ফোনে সাপোর্ট যদি করে, মানে লাস্ট চান্স আর কি এটা। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে এপিআই ডিসেবল করা আছে, আমার ফোনে সাপোর্ট করে না। এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিসেবল লেখা আছে, উপরে ডিসেবল লেখা আছে, সেজন্য আমার ফোনে সাপোর্ট করে না। আপনাদেরকে দেখায়, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিসেবল লেখা আছে, এই কারণে আমার এই ফোনে সাপোর্ট করবে না। আর যাদের ফোন এই নিচে এইটা লেখা আছে, যে এটা দাঁড়ান দেখাই, এই যে পেন কই, এই যে নিচে এটা লেখা আছে ইনস্টল জিকেম গো। ওকে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে ওপরে যে এটা দেখতে পাচ্ছেন কর্নার, এই যে এটা, এখানে ক্লিক করবেন। ওকে, আমি এখানে ক্লিক করলাম। এই যে স্টার্ট ডাউনলোড, এখানে ক্লিক করলে আপনাদের এই ভার্সনটা ডাউনলোড হয়ে যাবে। এই ভার্সনটা আপনাদের ফোনে সাপোর্ট করবে। এখন কথা বলা যাক আমরা যে বিকল্প হিসাবে, এটা ধরো যে আপনার ফোনে সাপোর্ট করলো না, বলা তো যায় না। এখন আপনারা এটার বিকল্প হিসাবে কোন অ্যাপসটি ব্যবহার করতে পারেন, তাই না? এটা প্রশ্ন, যে ভাইয়া কোন অ্যাপসটা আমরা এটার বিকল্প হিসাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, সেই জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। এখানে যাওয়ার পরে সার্চ অপশান পাবেন, এখানে সার্চ করবেন যে পিকনিক। আশা করি 100% সলিউশন পাবেন এই ভিডিওটা থেকে। ওকে, এই যে উপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, কাঙ্ক্ষিত যে সফটওয়্যারটি রয়েছে পিকনিক, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন এখান থেকে। এলএমসির মধ্যে ফটোগ্রাফি করতে পারবেন এটাতে। ওকে, এবং আপনারা এখন এখান থেকে এটা ওপেন করে দিবেন। আমি এখান থেকে সফটওয়্যারটি ওপেন করে দিলাম। সফটওয়্যারটি ওপেন করে দেওয়ার পরে
একটু লোডিং নেবে। এখান থেকে তোমরা দুইটা অপশান পাবা, যে একটা হচ্ছিল গ্যালারি, একটা গ্যালারি এবং অন্যটি ডাইরেক্ট ক্যামেরা। তোমরা কোন অপশান দিয়ে চুজ করবে? এখানে তোমরা ক্যামেরা চুজ করবা এবং যাদের ফটো তোলা আছে এখান থেকে অটোমেটিক এডিট করে দিবে। একটু দিক যা, অটোমেটিক ভিডিও বা ফটো যেগুলো আছে এডিট করে দিবে। তোমরা এখানে ক্যামেরাতে ক্লিক করে দিবা, ঠিক আছে? আমি আমার ক্যামেরাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে। এখানে দেখতে পাচ্ছ এখানে এআই ব্যবহার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে এআই সিস্টেম আছে কিন্তু এখানে। আমি একটু তোমাদেরকে বাইরে গিয়ে কিছু ফটো গুলো নিয়ে দেখাই। ওয়েট করো, দাঁড়াও একটু ওয়েট করো। ওকে গাইস, বর্তমানে আমি বাইরে এসেছি এবং তোমাদেরকে আমি কিছু ফটোগ্রাফি করে দেখাবো। ওকে, এখানে যে স্কাই অপশন দেখতে পাচ্ছ, এই যে এখানে স্কাইটা এটা ফুল করে দিবা। দেওয়ার পরে ওকে, ফটোতে আমরা ক্লিক করে দিলাম। ওকে, ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি সেদিনকে কিছু ফটো তুলছিলাম, সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওয়েট, আমি আমার গ্যালারিতে যেয়ে তোমাদেরকে দেখাইতেছি। সিম্পলি আমি আমার গ্যালারিতে ঢুকে গেলাম। যার পরে এক্ষুনি যে ফটোটা তুললাম, এই ফটোটাই যে এটা দেখতে পাচ্ছ, কত সুন্দর ফটোটা উঠেছে, একদম ক্লিয়ার। এখানে তুমি অনেকগুলো ফিল্টার পেয়ে যাবা, তারাও তোমাদেরকে ফটোগ্রাফিগুলো দেখায়। এই যে এই ফটোগুলো আমি এই ক্যামেরাটা দিয়ে তুলেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ কত সুন্দর উঠছে। ফটোগুলোর কোয়ালিটিগুলো দেখো ম্যান। যাই হোক, ফটোগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। যে এটা খুব ভালো লাগছে ফটোগুলো আমার কাছে। তোমরা এলএমসির বিকল্প হিসাবে এই ক্যামেরা অ্যাপসটি ব্যবহার করতে পারবা, ঠিক আছে? এবং এরপরেও আরও কিছু ক্যামেরা রয়েছে যেগুলো খুবই উন্নত, তোমাদেরকে এর পরে ভিডিওতে সেগুলো দিব। ওকে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। তোমরা প্রতিনিয়ত এই ধরনের ভালো ভালো যেগুলো টুলস আছে, অনেকগুলো এআই সফটওয়্যার আছে, এগুলো তোমাদেরকে আমি দিয়ে থাকি এখানে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওকে, বাই বাই। এলএমসি নামান জানাই দেখ।